আপনি আজকে শুভেন্দু অধিকারী যে মিছিল করছেন, সেই জনসংযোগ করছেন, সেই মিছিলে আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা, আপনিও সামিল হয়েছেন। তো সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপি বঞ্চনা করে, এরকম একটা অভিযোগ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুলে গেছে 1998 সালে যখন দেশের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলতেছিল, তখন মনে হয় যে বিজেপি সম্প্রদায়, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে বিজেপি সম্প্রদায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, তাই না দেশপথ হিসেবে ব্যবহার করে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, এবং মাননীয়কে বলতে যে কলকাতার যিনি মেয়র পৌরসভা ফিরাদ হাকিমকে বলতে চাই, উনি আদেশ করেন যে ভারতের মানুষ জলে ঢেউ হচ্ছেন, ফিরাদ হাকিম কান্দিবাড়ি নাচা করে। আমি সেই বেইমান হাকিমকে বলতে চাই, উনি নিজে কোন ধর্মে আমরা আজ জানি, নিজের বাড়িতে খালি ফিরা। আজকের উনি বলেন আগে রোয়াগুলো ব্যবহার করতে হেক্টর করছেন, আমাদের যদি শিল্পান্ত কোথায় লন্ডনের, উনি শিল্পান্তরা হেক্টর করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, দল ব্যক্তিগত ব্যাপার, বিজেপি হিন্দু মুসলিম রাজনীতি করেন না। যদি বিজেপি হিন্দু মুসলিম রাজনীতি করেন, তাহলে ভোটটা কি রেবেকা মোল্লা পায় না, শুধু হিন্দুরা পায়? ভোটটা কি বাকি শুধু হিন্দুরা পায়? মমতা বন্দ্যোপাধ্যায় যদি একা হিন্দু মুসলিম রাজনীতি করেন আর করমকে ফিরাদ হাকিমকে বলতে চাই, যদি এক বাপের বেটা হয়ে থাকে তাহলে উনি আমার প্রশ্নের জবাবটা দিন। আজকে উনি কালী করেছিল ওনার বাড়ি থেকে, এত বড় সাহস আসে কোথায় থেকে? আমি নিজের ধর্মকে নিজে যদি সম্মান না করতে, অপরকে ধর্ম কিভাবে সম্মান করবো, কিভাবে এক্সপেক্ট করবো? আর মমতা বন্দ্যোপাধ্যায় এত সাহস আসে কোথায় থেকে? একটু নামাজ পড়ে একটার প্রতি একটা, এটা কি তোমার বাবা কালকের পয়সা সম্পত্তি? যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল, এটা ভুল, এটা ভারতবর্ষ, এটা তোমার পাকিস্তান নয়, বাংলাদেশ। কৃষি করিস না, আর কৃষির ভাবে করিস না, কৃষির জ্বালায় জীবন শেষ, সামনে শুধু বাংলাদেশ। আপনাদের কি দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা? সংখ্যালঘুদের দাবি আমাদের দরকার প্রবল ইঞ্জিন সরকার, আমাদের দরকার নরেন্দ্র মোদীজি দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় না মুসলিম দরদি না হিন্দু দরদি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম দরদি যদি হতো তাহলে আনিস খানকে ছাড় থেকে ফেলে দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম দরদি হতো তাহলে বক্তি লোকানা জ্বালিয়ে দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম দরদি হতো তাহলে আবু সিদ্দিক হালদারকে কর্মস্থান থেকে লাশ তুলে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম দরদি হতো তাহলে রেবেকা মোল্লা 28 দিন জেলে খাটাতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম দরদি হতো তাহলে খেললাম পুরো সাইনাস মোল্লাকে উনি ওই মানে গুলি থেকে মাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায় এক দুটো নেবা ওনাকে নবান্ন থেকে চুলের মুড়ি করে খালি কাটাবো, খালি কাটতো মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলাদেশে পাবো বলে ও কিছু তুই চলে যা, বাংলাদেশে চলে যায়, এটাই তোকে মানাচ্ছে রে, ও কিছু তুই চলে যা, এই অপরাধ ভাইপোকে নিয়ে যা। এ মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না দলীয় না আদিবাসী, এ মমতা বন্দ্যোপাধ্যায় একদম ডাইনি মুখ্যমন্ত্রী, একজন না খাটো মুখ্যমন্ত্রী, একজন অযোগ্য মুখ্যমন্ত্রী। এ মমতা বন্দ্যোপাধ্যায় একজন পেদনি, একজন আত্মীয় মুখ্যমন্ত্রী। ওনার পেটটা ইন্ডিয়ার গেট হয়ে গেছে, ওনার ছোট বড় সব চোর ধরো আর ফিরাদ হাকিমকে জেল ভরো।